শান্তির হৃদয়ে অশান্তি ঝড় বয়ে চলেছে, কিন্তু এখন আমি কি করি? হ্যাঁ, একটা উপায় আছে। আমার বিশ্বস্ত কর্মচারী মন্ত্রী, এই মন্ত্রীবরকে ডেকে দেখি। এই কে আছিস? মন্ত্রীকে পাঠিয়ে দে। বলুন মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। বলুন কেন, কিসের জন্য? কেন কি জন্য ডেকে পাঠিয়েছি জানেন? আমার এই শান্তির হৃদয়ে অশান্তির ঝড় বয়ে চলেছে। কি করলে শান্তি ফিরে আসবে, তার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। অপরাধ নেবেন না মহারাজ, আপনার অশান্তির হৃদয়ে কি করে যে শান্তি আসবে সে বলার ক্ষমতা আমার নাই। কে বলবে তাহলে? কিন্তু একজন আছে আপনারই রাজ্যের রাজবয়স্য, সে হচ্ছে খুদ শান্তিরাম। শান্তিরাম, শান্তিরাম, শান্তিরাম। মহামন্ত্রী, এই মুহূর্তে শান্তিরাম যেখানে থাক, যে অবস্থায় থাক, এই মুহূর্তে আমার কাছে হাজির করো। ঠিক আছে মহারাজ, আপনি সিংহাসনে অপেক্ষা করুন, আমি শান্তিরামকে দেখছি সে কোথায় আছে। সে আসবে, সে আজকে 1 সপ্তাহ হলো রাজসেবসে আসেনি গো, ভয়ে মনে হয় আর এগোবে না। তাও আপনি যখন আদেশ করছেন আমি তাকে ডেকে পাঠাচ্ছি। শান্তি, আরে ও শান্তি, अरे बेटा शांतिराम, जय रे बेटा खुनते। ओ हमको ले चल यार ठंडी ठंडी लहर के किनारे, हमको ले चल यार ठंडी ठंडी लहर के किनारे, हमको ले चल यार ठंडी ठंडी। ডাকলো আমাকে হারামজাদা, কি হলো? আজ 1 সপ্তাহ রাজসভায় আসিনি কেন, কিসের জন্য? আমি 1 সপ্তাহ আসিনি, আমি 1 সপ্তাহ কাজ করিনি, আমি মাইনে পাবো না। কি হলো? কল্লা ঠাড়ো করে মানে কি হলো? কি সংযত ভাবে কথা বলবি। কেন তুই? আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী। তো মতরে কলসির কানা ভেঙে যাবে, চামড়া জড়িয়ে ঢোল বাজাও। হারামজাদা মুতুরি নয়, মহামন্ত্রী। মহামন্ত্রী আবার রি কোথা থেকে এলো? মহামন্ত্রী দেখেছিস? ঠিক আছে, কি হলো? আমার হাতে কি? এই যদি একবার খুঁচিয়ে হাসপাতালে ভর্তি করেছিলি, আবার দেখাচ্ছিস? হারামজাদা, এটা হচ্ছে আমাদের মহারাজার হচ্ছে শানিত তরবারি। ওসব তরকারি আমরা বাড়িতে খাই না, আমরা হোটেলেই খাই। চিকেন, ও দারুণ দারুণ জিনিস। হারামজাদা তরকারি নয়, খাপ খুলে যখন দেবো না, সব তরকারি নিচে দিয়ে নেমে যাবে। শোন, মহারাজার আদেশ, তুই 1 সপ্তাহ রাজসভায় আসিনি। মহারাজ কি বলে জানিস? চলে যা, তোর মুখ দর্শন করবে না। ঠিক আছে, আমি আমার পোঁত দেখাবো, তুই সরে যা। মহারাজ কোথায় আছে? মহারাজ সিংহাসনে বসে আছে, তুই সরে যা। তুই কি করছিস বা চাট মারছিস কেন? গাড়ি পিছু পাচ্ছে তো তুই দেখতে পাচ্ছিস না যে গাড়ি পিছিয়ে আসছে? ট্র্যাক্টরের ডালা লম্বা ইঞ্জিনের মাথায় আছি, দেখতে পাচ্ছি না তোর পেছনটা? তা তুই সরে যেতে পারছিস না, দেখতে পাচ্ছিস না আমি আসছি যে? তোকে গাড়িকে ব্যাকে করতে বলছি কেন? না না, তুই যে বলি ভেতরে রাজা আছে, তো রাজা বলে তো কিছু দেখলাম না। আছে তো? কোথায় আছে? আমি দেখে এলাম। হ্যাঁ রে, তুই যা দেখ, কেউ নাই। ওই তো, কি হলো? ওই তো সিংহাসনে বসে আছে। ওই 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 লোকটা? হ্যাঁ। এই মানুষের রাজা হয়? মানুষ রাজা?
তা গরু ছাগলে হইবে? বলছি মানুষই রাজা হয়? তা মানুষের রাজা হয় না? তা যে লোকটা বসে আছে ও রাজা হলো কবে? ওনার বাবা মারা গেছেন, হ্যাঁ। ওনার বাবা রাজা ছিলেন, হ্যাঁ। বাবা মরে যাওয়ার পর হ্যাঁ। এই ছেলে রাজা হয়েছে। তুই শালা তার কাছে গিয়েছে বে, ও রাজা লয় বে, কে? ও আমাদের গ্রামের লোক। মূর্খ কথা রে। এই দেখ ফালতু কথা বলে। ঠিকভাবে কথা বলবি, মহারাজ কিন্তু চরম রাগী। আরে আমি বলছি ও আমাদের গ্রামের লোক, দক্ষিণ পাড়ার লোক, আমি চিনি ওকে। চিনিস? হ্যাঁ, ওর বাপের নামও জানি, ওকেও জানি। তুই ভুল বুঝছিস। তুই ভুল বুঝছিস। দেখ আমি কথা বলবো, দেখবি ওর সাথে কথা বলবো, কথা বলবো, দেখবি তো? পারবি তো? হ্যাঁ কথা বলছি, দেখ তুই ডানা, আমি দেখ কথা বলি। শোন, নতুন রাজা, হ্যাঁ। যদি উল্টো পাল্টা বলিস হ্যাঁ। তোর মাথা কেটে নেবে। সত্যিটা মাথার কাটার ভয় আমি করি না, দরকার হলে মাথা কেটেলে আমি ঘর চলে যাবো, আমার অসুবিধা নাই, কিসে যা। তাহলে খাপ্পা না কি বে? শালা আমি রাজার কাছে যাচ্ছি না, ছাগল চুরি করতে যাচ্ছি। শোন না, তুই তো আমার বন্ধুর মতন ভাই হোস, হ্যাঁ। তোকে রাজা মারলে আমার খুব কষ্ট হবে। বে মারবে না, ওর বাপ পারে না মারতে, ও মারবে না কে? এই আমাদের গ্রামের লোক আরো মেরে দেবে আমাকে, দেখি আমি চাই, তুই দেখ না, আমি কথা মারবো। শোন না ভাই, এবার বেচুটাকেই না, তুই চিনিস তো? কপালটা এমনি আমার খারাপ। বলছি তুই চিনিস তো? চিনি, কথা বলবো তো, দাঁড়া আমি জানি। শোন না, চেনে না তা ইশারা করছি কি করি ভাই? হ্যাঁ, তাই তো বে। দাঁড়া তুই কথা বলবো, দেখ না। কি কেমন আছো? আমি শান্তি। তুমি আমাকে চেনো না? এই দেখো, এই কথাটা মিথ্যা কথা বলছো। আমি গো শান্তি। শান্তি তোমার লোহা পাতা বাড়ি তো, নুরালি? হ্যাঁ তাই তো। তবে আমি সে নুরালি নয়। তবে তুমি কোন নুরালি? আমি হচ্ছে এই রাজ্যের রাজা। হয়তো কথা বললো না বন্ধু। ছাল তুলে নেবো। ও আজকে রাজা হয়েছিস বলে কথা বলো। দেখ তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, আজকে রাজা হয়েছিস বলে তুই আমাকে মারবো বলছিস? তুই আমার বন্ধু, তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? আমি সে শান্তি। তা কি হয়েছে? হ্যাঁ ভালো আছিস তো, তাই বলছি। এ লয় মনে হচ্ছে, জানিস এর মতো নেই, জানিস তা। হ্যাঁ তুই যা যা যা। ও সে রাজা লয়, এর মতো নেই, এর মতো নেই। তুই কাকে ভেবেছিস? আমি বলছি না আমাদের গ্রামের আমি চিনি বে, আমি মনে করছি সেই মান্নু হাজামের ব্যাটটা। হ্যাঁ তা আমি ওই রকম, হাজাম মানে? হ্যাঁ রে ওই রকমই শুকুই মুখ। হ্যাঁ আমি হাজাম কাকে বলে? হাজাম বে ওই মুসলমানদের লোক, সেই নৌকো কাটে না, মুসলমানদের চিনিস না বে? নৌকা সোনা কাটে বে, ওই দেশে দেশে গায়ে গায়ে সোনা কাটি বেড়ায়, মুসলমানটা জানে না? ওই মেয়ে ছেলেদের কানের সোনা কেটে লাই? হ্যাঁ মেয়ে ছেলে সোনার কান থেকে কেচে লাই। তোর মায়ের এক গাদা সোনা আছে, তোর মায়ের কান কেচে নেবে শালা। তুই তো বলছিস সোনা কাটা লোক। বেশ কানে সোনা লাইবে, তাহলে সোনা বুঝি না, নুনু বুঝি না, ধন বুঝি, ধন, ধনটা কেচে দেয়। ও হ্যাঁ, সে ডিম খায়। এই শালা এইবার বুঝেছে শালা, আমাদের খাই একজন হইল বটে। শালার এইবার কানে ঢুকেছে। আমি ব্রাহ্মণদের মানুষ, আমি মনে করছি সেই হাজামের বেটা, আমি তো ওই ভেবে গিয়ে বলছি থাবর মাছি, ভালো আছিস তো? হ্যাঁ আমি জানি যে তার বেটা। হারাম দাদা, আমাদের রাজ্যের মহারাজা, আর তুই বলছিস মান্নু হাজামের ব্যাটটা। না না ভুল হয়ে গেছে, আমি মনে করছি সেই বটে। যা ক্ষমা চাইলি গা, ক্ষমা চাইলি গা। ক্ষমা কি করছে বলবো? হ্যাঁ গলায় গামছা দিয়ে ক্ষমা চাইবি। হ্যাঁ গলায় গামছা দিয়ে ক্ষমা চাইবি। শালা আমাকে মাছ তো আটকাইছি না, ডেকে মার খাচ্ছি শালা। তোর একটা সাধারণ বুদ্ধি নাই? তুই শালাই তো বলি গলা গামছাতে। তা ওর গলায় কেন তোর গলায়? কার গলায়? এই দেখ এরকম হারাম দাদা। নিজে নিজে? হ্যাঁ। ওই জন্য নিজের লুচে লাত খাই রে, আমার দোষে মার খাই শালা। হ্যাঁ মহারাজ গো, মহারাজ গো, আপনি ধর্ম অবতার, আপনি ধর্ম মায়ের ভাতা। শালা মেরিয়ে ফেললো আমাকে, বলে কিনা ধর্মের মায়ের ভাতা। মহারাজ আপনি রেগে যাচ্ছেন কেন? অশিক্ষিত মানুষ কি বলতে গিয়ে কি
ভাই তুই তো বলি দিলি, তোর কথাই জানি বললাম। 100 আর মারবো। কেন বে খেলে কেন? আমি কি বললাম? ধর্ম অবতার। আর আমি কি বললাম? ওই তো বললাম ধর্মের মায়ের ভাতার। আমার না বেরোলে আমি কি করবো? যা বেরোলে তাই তো বলবো। বলগা। না জানে না বুঝে না বুঝে আমি যা অন্যায় করেছি, আমি তো দোষ করেছি। আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমায় ক্ষমা করে দেন। ওদের ঠিক নেই, রাজা হয়েছে পাটা ধরে যার আমি কুদুম করে পড়ে গেছে। হ্যাঁ বে, ও চেয়ারে বসে আছে, তুই পা ধরে যে টানিস সব পড়বে না। আমার মনে হয় ও পাটায় সলিউশন দিয়ে আছে, পিছনি পড়ে গেছে। হ্যাঁ, ওরকম হবে না। ওসব বাদে বল কেন ডেকেছি দেখ। মহারাজ, 5 কথায় দরকার নেই, আপনি আমার ডেকেছেন। হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। কেন ডেকেছেন? আর কেন ডেকেছি জানো? কেন কেন? আমার এই শান্তি হৃদয়ে অশান্তির ঝড় বয়ে চলেছে। আচ্ছা। তাই কি করলে শান্তি ফিরে আসবে এই অশান্তি হৃদয়ে, হ্যাঁ। তার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। নিজে নিজে মুতে খান। চল, মুতে খান মানে? মহারাজ, সেই বলো। মুহূর্তে আপনার সেই মুহূর্তে তাই বলছি। ও আচ্ছা আচ্ছা, বলছি আপনার যে অশান্তি হৃদয়ে শান্তি দিতে হবে, হ্যাঁ তার জন্য আমাদের শক্তি কোথায়? আমাদের শক্তিতে কুলবে না। তবে একটা জিনিস আমি করতে পারি, বলো। আপনাকে একটু খুশি শান্তি আমি দিতে পারি, হ্যাঁ। কিন্তু তা তো অনেক ব্যাপার। কি ব্যাপার? আপনাকে ওই নবিদ্যা শ্রবণ করতে হবে। নো বিদ্যা সবল মানে? বুঝো না? না, ঝুমকা কিনে দে, কি বলছো তুমি? কোথায় কি দেখাচ্ছ? আমি নাইলে- হচ্ছি নাইলে মুখে দেবো মেয়ে ছেলে নাচ গান শুনতে হবে। ও মেয়ে ছেলের নাচ গান মানে নর্তকীর নাচ গান। হ্যাঁ, নাচ গান শুনতে হবে। হ্যাঁ। এইবার ওদের নিয়ে আসতে হবে বাড়িতে, বাড়িতে নিয়ে এসে মানে শান্তি হয়ে যাবে, তখন আবার ছেড়ে দিতে হবে। তাহলে যেখান থেকে হোক, যেভাবে হোক, নিয়ে এসো নর্তকী। ওরকম বললে তো হবে না, তাহলে টাকা লাগবে। টাকা? বাবা কালকের মেয়েলায় যাবা চলে আসবে। আহ, কি কথা বলছো তুমি? টাকা লাগবে না? টাকার জন্য তোমাকে কত চিন্তা করতে হবে না। না। বলো কত টাকা লাগবে, 1000 টাকা লাগবে। বসুন। শুনবে? বলছি টাকা লাগবে, বাইরে আনতে যেতে হবে। কত টাকা লাগবে আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা। বলে দিলে যা হবে। তা গাড়ি ভাড়া লাগবে, তাতে করে টাকা লাগবে। কত টাকা আমি জানি, তুই ওই মাথা থেকে বলে দে। আমি বল দেবো। ওই কোনে যা দে ওইখান থেকে বলে দেবে, ইশারা করে আমি এখান থেকে বলে দেবো। লে বল, বলে দে। কথা বলবো। কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। শালা কলাই গুলছি নাকি? কলাই গুঞ্জি নাকি? এত বড় সাহস, কাকে তুমি শালা বলছো? ওই যে মন্ত্রীকে। মন্ত্রীকে? 50,000। ভালো করে বল, ভালো করে বল। আশ্চর্য ব্যাপার, আমি কি খাপা? তাই তুমি আমাকে ইশারা দিয়ে বোঝাচ্ছ আর আমি বুঝবো? বললাম না। মহারাজ, আপনি উঠে পালাচ্ছেন কেন? ওই যে মারতে আসছে যে। না না, খেপা দেবো ছেলে, আপনি বসুন, আমি দেখছি। কানটা ছিঁড়ে গেল ভাই। হারামজাদা, স্কুল তো জীবনে গেলি না, না। লেখাপড়া শিখলি না, না। ওই জন্য তো রাজার ঘরে চাকরিগিরি করছিস। হারামজাদা, পরের ছেলেকে চোখ মারলি বুঝে নাই, আর তুই ঘরের লোক এত ইশারা করে বলছি বুঝতে পারছি না? হারামজাদা, বাইজি আনতে গেলে 50,000 টাকা লাগে, এটাও কি তোকে বলগা 50,000? আশ্চর্য ব্যাপার, কি হলো? স্কুল তো জীবনে যাই না, অসুবিধা? পড়ে আছিস। হ্যাঁ। পরের ছেলেকে চোখ মারলে বোঝে, হ্যাঁ, ইশারা করলে বোঝে। তোকে বলিস না। আর তোকে আমি এতবার বলছি হ্যাঁ। যে নর্তকে আনতে গেলে 50,000 টাকা খরচা হবে, এটাও কি তোকে বলে দিতে হবে? বাঁধানি করতে জায়গা পাও না।
বাঁদর বাচ্চা। শালা কিসে করে খুঁজছে দিলে বললো রে ভাই? এ ধারটা জ্বলছে, এ ধারটাও টাটানি উঠে যাচ্ছে। হ্যালো, মহারাজ কত টাকা লাগবে বললে? হ্যাঁ বল বল কি হলো? হ্যাঁ আবার টাকা টাকা আবার আবার মারামারি কিসে? অশিক্ষিত ছেলে টাকার অঙ্কটা বোঝে না ভালো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আপনি ওই কত বলবে? 50,000 টাকা লাগবে। 50,000। 50,000 টাকা তো কোনো ব্যাপার নেই, যখন তখন যে কোনো টাইমে দেওয়া যাবে। মন্ত্রী চাবুক আমি চালাতে পারবো না, তুমি চালাও। মন্ত্রী যাও, চাবুক বড় শান্তিরামকে। হ্যাঁ, আমি পারবো না, ও আমার ভাইয়ের মতন। হুজুর তাহলে আমি তোমাকে মারতে বাধ্য হব। হুজুর শালি আর কি মেরি বলো আমার খুশিরা। এই মারা তোকে মারতে বলছে। কি হলো রে বাটি মুখো? কাঁদছে কেন বা? দেখ তোকে মহারাজ বলে চাপুকে মারতে। আমাকে কালাবি আমার কান্না পাচ্ছে, তা তুই কেন কাঁদছিস? আমি তো তুই ভাইয়ের মতো, তোকে কি করে মারি বল? শোন, তুইও গরিব আমিও গরিব, ও হচ্ছে রাজা লোক, আমরা কর্মচারী, তুই গরিব তো, হ্যাঁ। তাহলে কর্ম আর গরিব কর্মী মারবো বুঝে। তা তো বটে। তোকে মারতে যখন বলেছে না মারলে আবার তোকে মারবি, চাকরি চলে যাবে। তা তো বটে। তাহলে মারতে যখন বলেছে মারবি, কিন্তু একটু আস্তে করে মারবি। আমি তোকে মারতে পারি, তুই আমার ভাইয়ের মতন একসঙ্গে থাকি। নাহলে এবার তুই ওর মার খেতে হবে যে তোকে। তাও তো বটে। আমি তোকে বলবো আর তুই আস্তে আস্তে মারবি। হ্যাঁ, হ্যাঁ মার মার রে মার, আমি প্রকৃত দোষী। রাজা যখন হুকুম দিয়েছে তুই মার, আস্তে মার, আস্তে মার, আস্তে মার, আসতে তো মার। আস্তে মার। রাজা যখন বলেছে মার, আস্তে মার, আস্তে মার, আস্তে মার, আস্তে মার। ও বাপ, বলি গেলাম বাপ, শালা যত বলছি তাতে জোরে ভাই। আর মারতে পারবো না। কি বললে? আর তুমি মারতে পারবে না? কি হলো? কাঁদছো যে? গপ গপ করছে। গপ গপ করছে। একটা কথা বলছিলাম কি হলো মন্ত্রী মশাই? মহারাজ। পারবেন না? মহারাজ, আপনি যে হুকুম দিচ্ছেন, হ্যাঁ, মন্ত্রী আমাকে মারলো, কেন মারলো? কেন মারলো? হ্যাঁ? ওই যে তুমি আমার কান ধরেছো, ও। তার জন্য তোমাকে মেরেছে। ও। এই নাও, ও মারবে না যখন। কানটা কে ধরিতে বলছে? ওই তো বলে দিয়েছে। মন্ত্রী বলেছে, হ্যাঁ। তাহলে লাও চাবুক। চালাও মন্ত্রীকে, তুমি চাবুক চালাও। কাকে? মন্ত্রীকে। এই এদিকে আয়। এ আবার কি রাজা ব্যা? ওকে মারতে বললে ওকে আবার বলছে আমার। আপনি বসেন, আমি তো ভাই হইলা। আপনি গামছাটা ধরেন। এই কি ব্যা? चलते चलते मेरी आएगी याद रखना। ওইদিকে আমার মারে নাকি? আমাকে মারতে বলি যে কোন দিকে মারবো সেটা আমার ব্যাপার, কিভাবে মারবো সেটা আমি দেখে নেবো। তোর কথা শুনে মারবো না কি? আমি তোকে মারতে চেয়েছি বল। কথা কি বলে জানিস তো, ঘুঁচে পড়ে গোবর হাসে, ওরে গোবর তোর একদিন আছে। তা তুই মনে করলি এইরকম দিন আমারই যাবে, ঘুরিয়ে যা বাঁশ তোর কাছে যাবে, তুই বুঝতে পারিস না। না, আমি তোকে মারতে চাই এইবার বল। দেখ কাকে বলে জ বাঁশ ঝোড়া আর কাকে বলে আ ঝোড়া। শোন একটা কথা বলি, আরে না ভাই, দেখ। তোর মতন নেমো খারাপ আমি লই, তবে আমি কিন্তু আসতেই মারবো। আমি তোর ভাইয়ের মতন বল। তোকে না মারলে আবার আমাকে মারতে যাবে। না না, তুই মারিস না, আমার খুব মহারাজ, এমনি আমার খুব শরীর খারাপ। তাহলে মারতে হয় না। মার- আর আবার তুমি মার খাবে যদি না মারতে পারো। আমি আর খেতে পারছি না, এবার তুই তো একটু খা। বল মহারাজের সঙ্গে কেন 2 নম্বরে? এই রাজ্যের মধ্যে তোদের চাকরিটা হয়েছে। বহুত কষ্ট করে দিলীপ জেলা শিখিয়ে দিয়েছে। ওঠ মহারাজ, এ
উঠছে না, বলছে মারা হবে না। ওঠা উঠিয়ে আমার চালাও চাবো।